নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে বর্ষায় জলোচ্ছ্বাস বাড়ছে, পরিকল্পনাবিহীন উন্নয়নের অভাব দায়ী। গণপ্রহারী যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দুর্গানগর পঞ্চম খণ্ড লক্ষ্মীরবন্দ এলাকায়। ভাড়া বর্ষণে কাতিরাইল ভূমিস্খলন, দেওয়াল ভেঙে ঘরে মাটি পাথর, বরাত জোরে রক্ষা পেল পরিবার। সারাকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার 44তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। শ্রীভূমি শহরের বৃহত্তর এলাকা জলমগ্ন, উদ্ধারে নামল এনডিআরএফ। এবারে সংবাদ বিস্তারিত। বার্ষিক বর্ষায় শিলচরের রাঙ্গির খাল ও লঙ্গাই খালের জলস্তর দ্রুত বাড়ছে। দীর্ঘ সময় অব্যাহত ভারী বৃষ্টিতে নিউ শিলচর শহরের গুরুত্বপূর্ণ ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, যাত্রী ও যানজটের সঙ্গে বর্ষার জলে সৃষ্টি হওয়া অচলা অবস্থা জনজীবন ও বাণিজ্যে বিঘ্ন ঘটাচ্ছে। প্রশাসন খাল পরিষ্কারের কাজ শুরু করলেও তীব্র বৃষ্টিতে তাৎক্ষণিক কোনো ফল দেখা যাচ্ছে না বলে বাসিন্দারা অভিযোগ করেছেন। অনেকে বলেছেন, উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও পর্যাপ্ত ও বাস্তবায়নে অনিয়ম ও অলসতার কারণে কাজ সময়মতো ও মানমাত্রায় হচ্ছে না। রাজনৈতিকভাবে শাসক ও বিরোধী পক্ষের আপোষ সমঝোতার ফলেই দীর্ঘমেয়াদী প্রতিকার গ্রহণ অব্যাহত হচ্ছে, এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। নাগরিকদের মতে, অবকাঠামো নির্মাণ কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়ানো, না হলে সংগঠিত প্রতিবাদ ছাড়া স্থায়ী সমাধান মেলবে না। গণপ্রহারী যুবকের মৃত্যুকে ঘিরে দুর্গানগর পঞ্চম খণ্ড লক্ষ্মীরবন্দ এলাকায় চাপা উত্তেজনা। মৃতের ছোট ভাই রাজু লস্কর ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন, আর পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুজন শফিকুর রহমান বরভুইয়া, বয়স ৭৪, বাড়ি দয়াপুর দ্বিতীয় খণ্ড, এবং শুভম মালাকার, বয়স ৩৬, বাড়ি উধারবন্দ ব্যাংক রোডে। ঘটনা গত সোমবার উধারবন্দ মাছবাজারে বিকেলে ৫টা নাগাদ ঘটেছে। ঘটনার সূত্রপাত শফিকুর রহমানের সঙ্গে মাছবাজারে পাওনা টাকা নিয়ে। বিশেষ সূত্রে জানা যায়, মৃত যুবক একলাস উদ্দিন লস্কর, বয়স ৪২, শফিকুর রহমানের কাছে তার প্রাপ্য টাকা চাইলে তা নিয়ে বচসা শুরু হয় দুজনের মধ্যে। এর মধ্যে শফিকুর রহমানকে একলাস মাছ কাটার দা হাতে তুলে দিয়ে তাকে আঘাত করতে চাইলে মাছ ব্যবসায়ীরা তাকে বাধা দেন এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বেমালুম কিল ঘুষি চালান, এমনকি ওজন মাপার পাথর দিয়ে আঘাত করেন। এদিকে শফিকুর রহমান উধারবন্দ থানায় গিয়ে একলাস উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তোমরা এখন কি লাস্ট লইয়া যাবে গিয়া? এখন আমরা লাস্ট নিয়ে গিয়া। আচ্ছা, লাস্ট এখন আমরা নিয়ে গিয়া নিয়ে তখন করে লিমু। আর আমরা যদি আমরা যেগুলো আমরা কাম আছে বা আমরা যতটা আমরা
বাকি যদি বাকিটা যদি অ্যারেস্ট হয় না তো আমরা আবার আন্দোলন করব। আচ্ছা, এখন তো তারা দুইজনে দৌড়ছে, তারা দুইজন আর তারা স্যারে কইছে যে আর আপনার নামটা? থারামণি। আচ্ছা, স্যারে কইছেন যে না আরো বাকিদের আমরা আরো একদিন সময় দেও, হুম ঠিক আছে, এখন আমরা বডি লইয়া যাই, হুম আর তারপরে ওনাতে আমরা সব আবার আইমু থানার। বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বর্ষণের ফলে ধসপতনের ঘটনা ঘটেছে। ঘটনা কাঠিগড়ার কাতিরাইল প্রথম খণ্ড এলাকার নির্মল সেনের বাড়িতে। তিনি জানান, ভোর রাত্রে তারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই হুড়মুড়িয়ে ধস পড়ে ঘরের পেছনের টিলা থেকে। ঘরের উপর ভেঙে পড়ে বিশাল গাছ, পাকার দেওয়াল ভেঙে হুড়মুড়িয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে কাদা মিশ্রিত মাটি। কিংকর্তব্যবিমূঢ় পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসেন। মহিলা শিশুদের আর্তচিৎকারে প্রতিবেশীরা দৌড়ে আসেন। খবর পেয়ে সরজমিনে পৌঁছান সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। সহকারী আধিকারিককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নির্মলবাবু সহধর্মিণী। তার কথায় অসুস্থ স্বামীকে নিয়ে কোনো ক্রমে নিশি যাপন করছেন তিনি। এরই মধ্যে এই অঘটন, যা থেকে পরিত্রাণের কোনো পথ নেই। তিনি সরকারের কাছে সহযোগিতার কাতর আর্জি জানান। এর আগে খবর পেয়ে নির্মলবাবুর বাড়িতে পৌঁছান কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দেবরকায়স্থ। তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। ভোরবেলা 4:30 নাগাদ দিব, হঠাৎ দিকে মাটি দসিয়া উঠে পড়ছে। উঠে পড়ে আমি আমার বাচ্চা ঘুমো এমন টাইমে টান মারিয়ে আনিয়া বাচ্চারা নিচে ফেলাইছি। ফলানি পরে দেখি ঘরটা খুব লড়া করছে। লড়া করার পরে আমি চিৎকার দিতে করছি, তাড়াতাড়ি করো, ভূমি দোষ হওয়ার পরে আমি লগে লগে তালা খুলি আমার বোন জামাইবু সবে বাইরে বাবাকে। তারপরে চিৎকার দেওয়ার পরে গ্রামের সব আমার আশেপাশে যত মানুষ আছে সব আইসে। আওয়ার পরে দেখা যায় না দরজার দিকে ভাঙিয়া সব ঘরের ভিতরে জল, আঁঠু জল পরে তো জমাইবু মানে শরীরে কাপ পরে আমার দাদা, আমার ছাত্রীরা বিধায়ক শ্রী মাননীয় কমলাক্ষ দেবরকায়স্থকে আমি জানাইছি, দাদা এই ঘটনা। তারপরে তাই বলছিল যে আমি আইয়া, তারপরে দাদা আইসই, পরে পাড়া প্রতিবেশী সব আইসে, মেম্বার সব আইসে, আমাদের ওয়ার্ড মেম্বার বা লোকাল ওয়ার্ড মেম্বার, এদিকে সব বহুত জিনিসপত্র নষ্ট হয়েছে। এটা আমি সরকারের কাছে আবেদন জানাই। আর বর্তমানে এখনও 3টা গাছ লটকিয়ে রয়েছে, ওয়েন বটর। এই গাছটা তারা হয়েছে কাটাল লাগি, অতদিন থেকে আমি তারা কই আর গাছটা কাটাল লাগি, খামলা ভাই না, এই ভাই না, এই বাউনাদের। এখন বর্তমানে 3টা গাছ লটকে রয়েছে। কোন সময় গাছটা পড়িয়া ঘরের ভিতরে মানে জখম হইব মানুষ ঠিক নাই। আরো ভূমি দোষ হওয়ার সম্ভাবনা, আর ভূমি দোষ করার সম্ভাবনা আছে, কখনো মাটি দোষার সম্ভাবনা প্রচুর অনেক রয়ে গেছে। আমি সরকারের কাছে আবেদন করি আর যথাযোগ্য এটার ব্যবস্থা নেওয়ার জন্য। আর একটু সরকারের কাছে অনুরোধ থাকে, একটু মানে সারাকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার 44তম প্রতিষ্ঠা দিবস শুক্রবার শিলচর প্রেস ক্লাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। অনুষ্ঠানে সংগঠনের বর্তমান মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ সহ সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আকসার বিগত দিনের কার্যক্রম, ছাত্র সমাজের উন্নয়নে সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, 43তম আজকে প্রতিষ্ঠা দিবসে যাদের হাত দিয়ে আকসা যাত্রা শুরু হয়েছিল 80-র দশকে, উচ্চশিক্ষার জন্যে আমাদের দাদারা দিদিরা যখন গুয়াহাটি কিংবা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে যেতেন, তখন সংখ্যাগরিষ্ঠের দ্বারা তাদেরকে তার চরম মূল্য দিতে হয়েছিল। এসব কথা মাথায় রেখে 1983-র 15 মে শিলচরে কেচন্দ ল কলেজে অল কাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নামে একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন আকসার আত্মপ্রকাশ ঘটে। 21 সদস্যের যে কমিটি গঠন হয়েছিল, পরবর্তীকালে আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে আজ আমরা যে পেয়েছি 1 দশকের বেশি সময়কাল, তার জন্য আমাদেরকে কখনো রাস্তা রুখো, কখনো রেল রুখো, কখনো বিমান রুখো আন্দোলন করতে হয়েছিল। দিনের পর দিন আমাদেরকে বন্ধ করতে হয়েছিল এবং আমরা সেই সময় ত্রিপুরার সমর্থন পেয়েছিলাম, মিজোরামের সমর্থন পেয়েছিলাম, সর্বোপরি অল বর্ডার স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আপসু যদি এগিয়ে না আসতো, তদানীন্তন আপসুর সভাপতি বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্ম, তাহলে সেটা বাস্তবে এটা রূপ পেত না। আকসার এই প্রতিষ্ঠা দিবসে আমরা সবচেয়ে আমাদের আনন্দের দিন, খুশির দিন যে আজকে 15 তারিখ, গত 13 তারিখ সে মিটিং করে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও মিটিং হবে, অনেককে হয়তো এই স্বল্প সময়ে ডাকা সম্ভব হয়নি, কিন্তু আমি বলবো বড় আজকের প্রজন্মের ছেলেমেয়েরা যারা বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাসখানা জানে না,
এই বই প্রকাশিত হলে সেই আন্দোলনের ইতিহাস জানতে পারবে। ম্লান হয়ে যায় শ্রীভূমি শহরের ঐতিহ্য এক নাগারে বৃষ্টিপাতের ফলে। শহরের কোনো এলাকা বাদ নেই জলের তলায় যায়নি। যে এলাকায় আগে জলমগ্ন হয়নি ওই এলাকায় এখন জলের তলায় চলে গেছে। শহরের রমণী রোড, রামকৃষ্ণ মিশন রোড, পিডব্লিউডি রোড, বাজার, বিজেপি কার্যালয়ের সম্মুখ ঘাট লাইন, থানা রোড, ডিসি বাংলো রোড সহ আরও বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। অনেকেরই বাসভবনে জল ঢুকে পড়ে খানাখন্দের জল উপচে যাওয়ায়। এদিকে কৃত্রিম বন্যার ফলে যারা ঘরবন্দি হয়ে যান তাদের উদ্ধার করে নিরাপদে স্থানে নিয়ে যান এসডিআরএফ কর্মকর্তারা। অন্যদিকে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এক ব্যক্তি বেঘোরে প্রাণ হারান। শহরের সদর থানা সংলগ্ন এলাকায় হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। এদিকে কৃত্রিম বন্যার কবলে পড়ে জনগণের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। এ নিয়ে শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি পুরসভার দিকে আঙুল তুলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিজেপি পৌরসভা আবার আগে কইছি যে আমরা যদি পৌরসভায় আই তে আমরা তিলোত্তমা শহর বানাই, যে প্রতি বছর এইভাবে জল দিনকার দিন বাড়িয়া যায় এবং তারা যারা ড্রেনের সিস্টেম কররা এই ড্রেনটা মাপটাকে আরো ছোট কররা, স্টিমিটর কোনো খেয়াল নাই, কিছু নাই, খালি করিয়া যাইরা এবং এটা ছোট। কতদিন তারা খালি দেবশ্রী ভট্টাচার্যী মাস্টার ড্রেন লইয়া কথা কইতে কইতে আইজ তারা কোন পর্যায়ে। আজকে পৌরসভা এত বড় কেলেঙ্কারি হইল, কালেকশন লইয়া কর লইয়া, কিন্তু এই কালেকশন বা কেলেঙ্কারির আজ পর্যন্ত কিছু তদন্ত বাড়ি আইল না, কোনো তদন্ত হইল না। আজকে যে সব জনসাধারণে যে আমরা নাগরিক হলে যে ট্যাক্স দিল, এই ট্যাক্সগুলা কই গেল কই না, এটা কোনো কেলেঙ্কারি নাই। যারা দুইজন বাঁচছে। আজকে যে এই মিউনিসিপালিটি আজকে আপনারা গিয়া দেখুন আস্তে কমে শহর একদম পুরা জল তলা, এবার আরো বাড়ি গেছে, এবার জল আরো বাড়ি গেছে। দিনকা দিন যে সময় শুকনো থাকে তখন এটা করার কোনো কাজ করার কোনো প্রবণতা নাই মিউনিসিপালিটির। আজকে তোমরা যে প্রতিশ্রুতি দিচ্ছ এই প্রতিশ্রুতি গেল কই গেল এই প্রতিশ্রুতি? এতদিন তোমরা খালি কংগ্রেসের দুষিয়া আর ইউনিয়নের দুষিয়া করলাই, কিন্তু আজকে কি অবস্থা হইল? প্রতিটি ঘরে প্রতিটি মানুষে ঘরে জল এবং গাড়ির ভিতরে জলের সাংঘাতিক অবস্থা। আজকে একটা মিউনিসিপালিটি কিতা কইতাম, খালি আমরা 5টা খাল আছে, এই শাহজাহানের খাল, নটি খাল, এরপরে গাইড খাল, হ্যাঁ এইসব খাল হ্যাঁ আজকে পরিষ্কার নাই। থাকলে এইসব জল হইতে পারে না। এইসব পরিষ্কারের নামে খালি টাকা আজকে নিয়া খরচ করা হোক। আজকে মিউনিসিপালিটিতে কিতা কইতাম, করিমগঞ্জ মিউনিসিপালিটিতে কিচ্ছু হওয়ার নাই। এটা আমি কইতাম পারি যে করিমগঞ্জ মিউনিসিপালিটির একটা রবীন্দ্র নৃত্য মেলা চলে, এটা মেলা চলে। আমি দীক্ষা জানাই মিউনিসিপালিটি, আমরা অতি সত্বর আমরা এই মিউনিসিপালিটির বিরুদ্ধে তীব্র আন্দোলন আমরা গড়িয়া তুলব। আজকে শহরাঞ্চলের কি অবস্থা, আজকে যখন বিদ্যুৎ বিভাগের গাফিলতি লাগিয়া আজকে তার চিড়িয়া পড়িয়া থানার সামনে আজকে একজন মারা গেল। আজকে এইসব কি জিনিস? টোটাল পুরা গাফিলতি। খালি আমরা সরকার আর জয় শ্রীরাম আর ইয়ে করিয়া তো আর জল আটকানি যেত না। জয় শ্রীরামরে ডাকলে জল আটকেবার কি ব্যবস্থা কররা? কত সময় আগে দেখলাম যুব মোর্চার সভাপতি দেবশ্রী বোর্ডের কথা, এটা কইয়া কি হইতো? আমি কাম করতাম, আমি বইছি কাজল লাগিয়া কাজ করতাম। এটাই আমার কথা, যে সবে মিলিয়া আমরা মিউনিসিপালিটি ঠিক করতে লাগবো, নাইলে মিউনিসিপালিটি ঠিক হইতো না। এক রাতের ধারা বর্ষণে মিনি বন্যার রূপ নিয়েছে কাঠিগড়া। এর মূল কারণ জল নিষ্কাশনী ব্যবস্থা বন্ধ। সড়কের দুধারে কোথাও বিলাসবহুল অট্টালিকা তো কোথাও মাটি ভরাট করে জল নিষ্কাশনে বাধার সৃষ্টি করার ফলে এমন অঘটন। কাঠিগড়ার মোট 14টি স্কুল জলমগ্ন হয়ে পড়েছে। কাঠিগড়ার গুমরা, কালাইন, বিহারা, কাঠিগড়া তৃতীয় খণ্ড সহ অন্যান্য বিস্তর এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নিচু এলাকায় অনেক বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। অনেক পূর্ত সড়কও জলমগ্ন অবস্থায় রয়েছে বলে খবর। জলমগ্ন হয়ে পড়েছে 6 নং জাতীয় সড়ক। সড়কের সব এলাকা জলমগ্ন হয়েছে, যা 2007 সালের প্রলয়ঙ্কারী বন্যার জলেও প্লাবিত হয়নি। বারো ঘন্টার একটানা বৃষ্টিতে বরকলা প্রথম খণ্ডে জমা জলে নাজেহাল। প্রত্যেক ভুক্তভোগীরা দোষারোপ করছেন অসমমালা সড়ক নির্মাণ কাজে দায়িত্বে থাকা বরাতপ্রাপ্ত ঠিকাদারকে।
তাদের কথায় সড়ক উঁচু থাকায়, জল নিকাশির সুব্যবস্থা না থাকায় ও পর্যাপ্ত পরিমাণে কালভার্ট নেই। আগের পুরনো সড়কে একাধিক কালভার্ট ছিল, বর্তমানে নেই বলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। রাস্তা উঁচা করতে ড্রেনেজ কিছু নাই, জল যাইতে পারেন না। ওটা লাগে আমরা বাড়ি করে ডুবাইয়া জলে যান। রাস্তা উঁচা করতে যখন তো আমরা ড্রেন দিতে আসলো জল যাওয়ার। এখন একটু কমছে জল, বড় জল ঢুকি গেছে। যেমন উঁচা করছে আসাম মালায় রাস্তা, জল যাইবার ড্রেনেজ কিছু দিছে না। আমরা কইছি তো কন্ট্রাক্টর ড্রেন দেও কইছে এটা পরে হইব হইয়া দেন না। আর আমরা এখন বাড়ি ঘরের কি অবস্থা, সারিয়া রাইতে লাগবো ঘর দরজা। অবস্থা তো নাই, বাড়ি ঘর ডুবিয়া জলে সব তো নেতা। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হল মহানগর সংকীর্তন পরিক্রমা। বরখলায় গতকাল সন্ধ্যায় বরখলার ঐতিহাসিক নৃমাতা ভৈরব মন্দির থেকে বের হয়ে এতে বরখলার প্রধান সড়ক পরিক্রমা করে বরখলার ঐতিহাসিক নৃমাতা ভৈরব মন্দিরে এসে সমাপ্ত হয়। নগর কীর্তন পরিক্রমায় এলাকার সনাতনীদের উপস্থিতিতে উপচে ভিড় চোখে পড়েছে। মহানগর সংকীর্তনের উপকারিতা নিয়ে কীর্তন কমিটির সভাপতি বিশু সেন বলেন, আমরা তো ছোটবেলাতে দেখি ইয়ার নগর প্রত্যেক বছরই বৈশাখ মাসে হয় নগর সংকীর্তন। লাস্ট দিন আমরা পূর্ণা করি মহাসংকীর্তন যেটা হয়, এটা বহু আগে থেকে প্রচলিত আছে। এখন আমরা সময়ের অভাবে বা মানুষজন কম গতিকে সংক্ষেপে একদিনের আজকেবার সারছি। আমরা প্রত্যেক বছর 2-3 দিন বা সপ্তাহ দিন হয়, এই বছর কম করছি। এইটার কারণ লগিয়া এই যে আমরা যে রোগ সুখ আছে, এই সে আপদ বিপদ সব এই জিনিসটা গিয়া নাম কীর্তন দ্বারা সব দূরে সরিয়ে যায়। এর লেগে আমরা এই বড় এতদিন চলে আজ দিন পর্যন্ত ওই যত বড় মহামারী গেল কোনো অসুখ দেখাই রয়েছে না। একমাত্র এই জিনিসগুলো করি গতিকে আমরা, বুঝছো? ওইটাই আগামীতে ওই তো বড় কথা নাই, মানুষজন থাকলে হয়। এখন সব নানান অসুবিধা থাকে গতিকে সবর সাংসারিক জিনিস আছে, গতিকে পারি না আমরা, মানে শুভ শক্তির জয় হয়। এর লেগে এটা বিশেষত আমরা গুরুত্ব দেই, আমরা মানি পাইছি জিনিসগুলো। পুরা গ্রাম বান্ধা হয়, এই পুরা গ্রামটা বড়খলা গ্রামটা আমরা পুরা বান্ধি নাম কীর্তন দ্বারা। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।